জয়গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শতরূপে অপরূপ নিগমানন্দ গ্রন্থ থেকে কিছু অংশ। জয়গুরু। নলিনীকান্ত যৌবনে পদার্পণ করিয়া বাল্যকালের সেই সরল ধর্মভাব হারাইয়া ফেলিলেন। কিছুদিনের জন্য ভক্তি বিশ্বাস তিরোহিত হইল। তিনি সদা সর্বদা ভাবিতেন, মানুষ মরিলেই সব ফুরাইয়া যায়, জন্মান্তর পরকাল কবির কল্পনা মাত্র। তবে ভগবত আরাধনার প্রয়োজন কি? তপ জপ পূজা অর্চনা সময়ের অপব্যবহার মাত্র। তিনি আপন বিশ্বাস অনুযায়ী কিছুদিনের জন্য স্বধর্মাচরণ হইতে বিরত হইলেন, কিন্তু তাহার প্রাণে একটা অনুসন্ধিৎসাবৃত্তি জাগ্রত ছিল। তিনি গোপনে অতি ধীরভাবে সত্যানুসন্ধানে প্রবৃত্ত রহিলেন। পিতা মাতা ও পত্নীর ভালোবাসার মধ্যেও তিনি স্পষ্ট স্বার্থপরতা অনুভব করিতেন, কিন্তু তিনি মনের ভাব গোপন করিয়া যথাসাধ্য তাহাদের সুখী করিবার চেষ্টা করিতেন। এই সময় তাহার বাহ্যভাব দেখিয়া আত্মীয়গণ অনেকটা নিশ্চিন্ত হইয়াছিলেন। তাহাদের সন্ন্যাসের ভয়টা তিরোহিত হইল। নলিনীকান্ত যখন জন্মান্তর পরকাল কবির কল্পনা ভাবিয়া প্রকৃত নাস্তিকতার পথে অগ্রসর হইতেছিলেন, সেই সময় একদিন রাত্রে তিনি একাকী গৃহমধ্যে একটি বিশেষ কার্যে ব্যস্ত। সহসা দেখিলেন একটি টেবিলের নিকট তাহার স্ত্রী দাঁড়াইয়া আছেন। এইরূপ সময়ে সহসা তাহার স্ত্রীর আগমন অসম্ভব। কাজেই ভ্রম বিবেচনা করিবা মাত্র দেখিলেন তিনি স্থিরভাবে দাঁড়াইয়া আছেন। স্বাভাবিক মূর্তি অপেক্ষা এ মূর্তি কিছু জ্যোতির্ময়, মুখখানি কিছু বিষাদপূর্ণ। এবার তিনি অস্ফুট চিৎকার করিয়া উঠিলেন। তাহার ভৃত্য অন্য ঘর হইতে কি হইল বলিয়া দৌড়িয়া আসিল, কিন্তু কেহ আর কিছু দেখিল না। নলিনীকান্ত প্রকৃত ঘটনা প্রকাশ করিলেন না। পরে জানিতে পারিলেন যে ঠিক ওই দিন উক্ত ঘটনার চারিদণ্ড পূর্বে তাহার স্ত্রীর মৃত্যু হইয়াছে। উপরোক্ত ঘটনার পর হইতে পরকাল যে কবির কল্পনা, নলিনীকান্ত ইহা মনে স্থান দিতে পারিলেন না। মানুষ মরিলেও যে কিছু থাকে এ বিশ্বাস দৃঢ়ভাবে তাহার হৃদয় অধিকার করিয়া বসিল। স্ত্রীর মৃত্যুর পর হইতেই তাহার জীবনস্রোত ভিন্ন পথে প্রবাহিত হইতে আরম্ভ করিল। তিনি থিওসফিস্ট সম্প্রদায়ের প্রবর্তয়িকা ম্যাডাম ব্লাভাটাস্কির সহিত মিলিত হইয়া আত্মা ও পরকাল সম্বন্ধে গভীর অনুসন্ধানে প্রবৃত্ত হইলেন। তাহার আত্মীয়গণ পুনরায় বিবাহের জন্য চেষ্টা করিতে লাগিলেন। নলিনীকান্তের আর বিবাহ করিবার ইচ্ছা না থাকিলেও পিতার মন রক্ষার্থেই তাহাতে সম্মতি দান করিলেন। এই সময়ে তিনি কোন স্থানে নিমন্ত্রণ রক্ষা করিতে গিয়া ভোজনকালে পরমান্নে একটি মৃত পিপীলিকা দেখিতে পান। তখনই তিনি চিন্তা করিতে লাগিলেন, এই পিপীলিকা কোথা হইতে আসিল? বোধহয় তিনি খাইতে গিয়া চিনির চাপ ভাঙিয়া কিংবা দুগ্ধ খাইতে গিয়া কুল হারাইয়া মরিয়া গিয়াছে। তিনি তখন মনকে বুঝাইলেন, মন, যদি বিষয় ভোগের আশা করো তবে অচিরে পিপীলিকার ন্যায় দশা প্রাপ্ত হইবে। এই সামান্য ঘটনায় তিনি বৈরাগ্য লাভ করিলেন। বিবাহ করিবেন না বলিয়া দৃঢ় প্রতিজ্ঞ হইলেন। তিনি যে স্টেটে চাকরি করিতেন তাহাদের জরিপের কার্য বন্ধ হওয়ায় তাহারও চাকরি গেল। তখন তিনি কলিকাতা স্বর্গীয় রাজা দিগম্বর মিত্রের পৌত্রী শ্রীমতী কৃষ্ণপ্রমোদা দাসী মহাশয়ার দাতিয়া পরগনায় সুপারভাইজার নিযুক্ত হইলেন। নলিনীকান্তের সাধু সন্ন্যাসীর উপর আস্থা ছিল না। তাহার বিশ্বাস ছিল যত কুড়ে অকর্মা ব্যক্তি ধর্মের নামে ভণ্ডামি করিয়া বেড়ায় মাত্র। এই সময় কলিকাতা শহরে স্বামী পূর্ণানন্দ নামে কোনো সন্ন্যাসীর সহিত তাহার সাক্ষাৎ হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের একজন MA, পূর্বে কোনো কলেজের বিজ্ঞান অধ্যাপক ছিলেন। স্বামীজির সন্ন্যাস দেখিয়া তিনি স্তম্ভিত ও বিস্মিত হইলেন। শিক্ষিত লোক চরিত্রবান হইলে নলিনীকান্ত স্বাভাবিক তাহাদের শ্রদ্ধা করিতেন। তিনি প্রত্যহ 2 বেলা স্বামী পূর্ণানন্দের নিকট যাতায়াত করিতে লাগিলেন। স্বামীজির উপদেশে তাহার হৃদয় নতুন উপাদানে গঠিত হইল। তিনি থিওসফিস্ট সম্প্রদায় পরিত্যাগ করিয়া হিন্দু ধর্মে আকৃষ্ট হইলেন। বাল্যকালের সেই সকল সুকুমার বৃত্তি জাগিয়া উঠিল। ভক্তি বিশ্বাসে হৃদয় পূর্ণ হইল। সন্ন্যাসী সম্প্রদায়ের উপর ঘৃণার পরিবর্তে আন্তরিক ভক্তিস্রোত প্রবাহিত হইল। তিনি স্বামী পূর্ণানন্দের সহিত হিমাচলে যাইতে উদ্যত হইলেন, কিন্তু স্বামীজি নানাবিধ বুঝাইয়া বলিলেন, প্রথমত হিন্দু প্রথা অনুসারে দীক্ষা গ্রহণ করিয়া সাধনায় কিছুদূর অগ্রসর হও, পরে যেরূপ ইচ্ছা করিও।
স্বামী পূর্ণানন্দ কলিকাতা পরিত্যাগের পর হইতে নলিনীকান্ত বিষম অশান্তি ভোগ করিতে লাগিলেন। একদণ্ড সংসারে থাকিতে তার ইচ্ছা হয় না, সকল কার্যেই বিরক্তি বোধ করিতে লাগিলেন। দীক্ষা গ্রহণের জন্য প্রাণ ব্যাকুল হইয়া উঠিল, কিন্তু কুলগুরু নামধেয় ব্যবসায়ীর উপর তাহার আদৌ শ্রদ্ধা বা বিশ্বাস ছিল না। তিনি কাতর প্রাণে ব্যাকুল কণ্ঠে গুরুর জন্য ভগবানের নিকট প্রার্থনা করিতে লাগিলেন। এই সময় তাহার আহার নিদ্রা একরূপ বন্ধ হইয়া গিয়াছিল। সদ্গুরু লাভের জন্য তাহার প্রাণ অত্যন্ত চঞ্চল হইয়াছিল। এমনকি সময় সময় মনে করিতেন বুঝি বুকটা ফাটিয়া প্রাণ বাহির হইয়া গেল। এইরূপ অবস্থায় একদা রাত্রে তিনি একাকী গৃহমধ্যে শয়ন করিয়া সামান্য নিদ্রাবশে নয়নোদয় নিমীলিত করিয়া আছেন। সহসা চক্ষু উন্মীলিত করিয়া দেখিলেন অদৃষ্টপূর্ব আশ্চর্য ব্যাপার। একজন সন্ন্যাসী শয্যাপার্শ্বে দাঁড়াইয়া হাস্যমুখে সুপ্রসন্ন দৃষ্টিতে তাহাকে নিরীক্ষণ করিতেছেন। তাহার দেহপ্রভায় দীপহীন গৃহ আলোকিত হইয়াছে। নলিনীকান্ত তাড়াতাড়ি শয্যা হইতে উঠিয়া তাহার চরণে প্রণাম করিলেন। সন্ন্যাসী সস্নেহে গভীর স্বরে বলিলেন, বৎস, তুমি মন্ত্র গ্রহণের জন্য ব্যাকুল হইয়াছ, আমি তোমার জন্য মন্ত্র আনিয়াছি, গ্রহণ করো। এই বলিয়া একটি পাতা নলিনীকান্তের হাতে দিলেন। তিনি যন্ত্রচালিত পুতুলের ন্যায় পাতাটি গ্রহণ করিয়া দেশলাই সাহায্যে প্রদীপ জ্বালাইলেন। অনন্তর আলোর নিকট পাতাটি ধরিয়া দেখিলেন বিল্লপত্রে রক্তচন্দন দ্বারা একটি একাক্ষরী মন্ত্র লেখা রহিয়াছে। তিনি তৎসম্বন্ধে কিছু জিজ্ঞাসা করিবেন ভাবিয়া সন্ন্যাসীর দিকে চাহিলেন। দেখেন গৃহ শূন্য, কেহই গৃহে নাই, দ্বারাদি পূর্ববৎ বন্ধ আছে। তিনি উন্মত্তবৎ দ্বার খুলিয়া পাতি পাতি করিয়া সর্বস্থান অনুসন্ধান করিলেন, কিন্তু কোথাও সেই সন্ন্যাসীর সাক্ষাৎ পাইলেন না। গৃহে আসিয়া পুনরায় দ্বার রুদ্ধ করত মাটিতে পড়িয়া বালকের ন্যায় রোদন করিতে লাগিলেন, কিন্তু আর কেহ আসিল না। তিনি এই মন্ত্র লইয়া কি করিবেন, কোন দেবতার মন্ত্র ইত্যাদি কিছুই স্থির করিতে না পারিয়া কত লোককে জিজ্ঞাসা করিলেন, কিন্তু কেহই সদুত্তর দিতে পারিল না। কিছুদিন পরে তাহার কোনো বন্ধু বলিলেন, তুমি কাশী যাও, সেখানে অনেক সাধু মহাত্মা আছেন, তাহারা একটা উপায় করিয়া দিতে পারিবেন। নলিনীকান্ত কালবিলম্ব না করিয়া কাশী যাত্রা করিলেন, কিন্তু সেখানে যাইয়া যে সকল সাধু সন্ন্যাসীর সহিত তাহার সাক্ষাৎ হইল, তিনি কাহাকেও বিশ্বাস করিতে পারিলেন না। উপরন্তু নানা জনে নানা কথা বলিয়া তাহাকে আরও অস্থির করিয়া দিল। তিনি করুণা লাভ করিয়াও বঞ্চিত হইলাম ভাবিয়া হতাশ হইয়া পড়িলেন। এই অসার জীবন ত্যাগ করিব সংকল্প করিয়া তিনি আহার নিদ্রা পরিত্যাগ করিয়া শিকরুলে একটা জীর্ণ বাটিতে পড়িয়া রহিলেন। রাত্রে স্বপ্নে দেখিলেন একটি বৃদ্ধ ব্রাহ্মণ আসিয়া সস্নেহে তাহার গায়ে হাত বুলাইতে বুলাইতে নানাবিধ উপদেশ দিতেছেন। স্বপ্নে তাহার অনেক জটিল তত্ত্বের মীমাংসা হইয়া গেল। ব্রাহ্মণ কর্তৃক স্বপ্নাদিষ্ট হইয়া তিনি তাহার পরদিন বীরভূম জেলার অন্তর্গত চণ্ডীপুর গ্রামে গমন করিলেন। তথায় বামাখ্যাপা নামে পরিচিত একজন সাধুর কৃপা লাভ করিয়া পূর্ণাভিষিক্ত হইলেন এবং ক্রিয়াদি শেষ করিয়া পুনরায় কর্মস্থলে আসিলেন। এই সময়ে নলিনীকান্ত কয়েকদিন শান্তিতে কালাতিপাত করিলেন। অধিকাংশ সময় গুরু প্রদত্ত কার্যে লিপ্ত থাকিতেন। সময় সময় দেবদেবীর মূর্তি দর্শন এবং মন্ত্রের অলৌকিক শক্তি উপলব্ধি করিয়া আনন্দ পাইতেন। কিন্তু এই অবস্থা বেশি দিন স্থায়ী হইল না। মনে গভীর প্রশ্ন উত্থিত হইতে লাগিল। সর্বদা মনে হইত, আমি কে, কোন স্থান হইতে আসিয়াছি, কোথায় বা যাইব? জন্ম মৃত্যুই কি আমাদের একমাত্র গতি? ইহার কি স্থিতি হইতে পারে না? এ সকল চিন্তা যতই প্রবল হইতে লাগিল, সংসারে ততই বিতৃষ্ণা জন্মিতে লাগিল। ক্রমে যখন অসহ্য হইল, তখন সংসারের নিকট চিরবিদায় লইয়া এক বস্ত্রে বাহির হইলেন। পরে পাগলের ন্যায় তীর্থে তীর্থে ভ্রমণ এবং সাধু সন্ন্যাসীর আড্ডায় ঘুরিতে লাগিলেন। কিন্তু কাহাকেও তিনি বিশ্বাস করিতে পারিলেন না। কোথাও প্রাণের প্রবল পিপাসা পূর্ণ হইল না। কিছুদিন পরে পুষ্করে উপনীত হইয়া একটি বাঙালি বন্ধুর বাসায় বাস করিতে লাগিলেন। একদিন ওই বন্ধুটি তাহাকে বলিলেন, অদ্য এখানে পরিব্রাজকার্য পরমহংস শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ সরস্বতী বক্তৃতা দিবেন, চলো আমরা শুনিতে যাই। নলিনীকান্তের বক্তৃতা শুনিতে আদৌ ইচ্ছা ছিল না। তিনি নানাবিধ ওজর আপত্তি করিতে লাগিলেন, কিন্তু বন্ধুটি নিতান্ত পীড়াপিড়ি করায় বাধ্য হইয়া যাইতে হইল। যাইয়া দেখেন বক্তৃতা আরম্ভ হইয়া গিয়াছে। নলিনীকান্ত দূর হইতে বক্তার প্রশান্ত মূর্তি দেখিতে লাগিলেন। বন্ধুটি বসিবার জন্য বলিলেন, কিন্তু কে কাহার কথা শুনে? তিনি নির্বাক নিস্পন্দ নির্নিমেষ নয়নে বক্তার দিকে চাহিয়া রহিলেন।
কিছুক্ষণ পরে উন্মত্তের ন্যায় চিনেছি, গুরু পেয়েছি বলিতে বলিতে ছুটিয়া গিয়া বক্তার পদে লুটাইয়া পড়িলেন। বক্তৃতা বন্ধ হইল। বক্তা তাহাকে কোলে করিয়া বসিলেন। পরে নলিনীকান্তের সংজ্ঞা হইলে সঙ্গে করিয়া স্বীয় আশ্রমে লইয়া গেলেন। বলা বাহুল্য, এই সন্ন্যাসী নলিনীকান্তকে প্রথমত বিল্লপত্রে লিখিয়া মন্ত্র প্রদান করিয়া আসেন। কিছুদিন স্বামী সচ্চিদানন্দের আশ্রমে বাস করিয়া তাহার কৃপায় সন্ন্যাস ধর্ম অবলম্বন করিলেন এবং সন্ন্যাসী সম্প্রদায়ে স্বামী নিগমানন্দ নামে অভিহিত হইলেন। তখন তাহার বয়স 23 বর্ষ মাত্র। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী অংশ অন্য কোনো দিন। জয় গুরু, জয় গুরু।